হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। রাঙামাটির ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের কটেজের নাম হচ্ছে বিরিশিরি। তো ভিতরে যাই, আপনাদেরকে দেখাচ্ছি পুরো রুম ট্যুরটা আমরা দিব। এখানে হচ্ছে একটা ফ্ল্যাটের মতো দুইটা বেডরুম এখানে। তো ফার্স্টে চলেন আমাদের রুমটা দেখাই আপনাদেরকে। সব ফার্স্টে লাইটগুলো ওপেন করে দিলাম, ঢুকছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা আমাদের রুমটা আপনাদেরকে আনবক্সিং রুম ট্যুর দিব আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো রংগদ্বীপ রিসোর্টে আমরা আলাদা আলাদা কোনো কটেজ খালি পাইনি। এখানে আমরা সুন্দর একটা ফ্যামিলি ভিলা পেয়েছি, অনেক সুন্দর দুইটা রুম নিয়ে। হ্যাঁ, আমরা আলাদা রুমের দরকারও নেই, আমরা 5 জন, আমাদের একটা রুমেই হয়ে যাবে। তো এখানে অনেক সুন্দর একটা ফ্যামিলি রুমে আমি আপনাকে ভিউ দেখাবো, ট্যুর দিব। যেভাবে রুম ট্যুর দিচ্ছিল খুবই বাজে, আপনারা দেখলে একদম অজ্ঞান হয়ে যেতেন। তো এখন আমি রুম ট্যুর দেই, আসেন। ফার্স্ট আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের বিশাল একটা রুম। তার পাশেই গেট খোলার পাশাপাশি একটা আলমিরা আছে। এখানে দেখেন, এখানে একটা জায়নামাজ আছে, কয়েকটা হ্যাঙ্গার দেওয়া আছে। এখানে সুন্দর আমাদের কাপড় চোপড় রাখতে পারবো আমরা, ঠিক আছে। তারপরে তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ছোটখাটো একটা লকার আছে। লকারের পাশে এখানে একটা টিভি আছে। তারপরে এখানে একটা ছোটখাটো একটা টেবিলের মতো আছে, এর মতো আর কি। তার নিচেই এখানে আছে ফ্রিজ আছে। ফ্রিজ, এখানে আমরা যা কিছু আছে সবকিছু রেখে আমরা খেতে পারবো। অনেক কিছু নিয়ে আসলে রেখে খেতে পারবো, নষ্ট হবে না। তো তারপরে এখানে আমাদের সুন্দর একটা বেড আছে। বেডটা দেখেন, খুবই সুন্দর একটা বেড। বেডটা খুবই কিউট এবং 4টা বালিশ দিছে, খুব সফট। যাও যাও, এদিকে যাও। এখানে টিস্যু আছে, সুন্দর একটা ল্যাম্প আছে। ল্যাম্পটা আমার খুবই পছন্দ হয়েছে। রাতের বেলা ইউজ করে যখন জ্বালাবো তখন আপনাদেরকে দেখাবো এই ল্যাম্পটা। তারপরে এখানে আছে একটা এসি রিমোট, টিভি রিমোট। তারপর আপনাদের ভাইয়া সব জিনিস এখানে আছে বেডের পাশেই। তারপরে এগুলো দামের জিনিস। তারপরে এখানে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল আছে। এখানে একটু করে আমি সাজুগুজু করবো, সেটা আপনারা দেখতে পাবেন। আর এখানে এটা একটা কিউট একটা চিরুনি দিচ্ছে, দেখেন খুব সুন্দর। এটা ইউজ করতে পারবো, এটা মানে আমাদের আছে। রিয়াশা ভাই, দেখো কফি বানানোর যত মেকার আছে সব কফির যত জিনিস আছে ওয়াও, দিয়েছে। কফি বানানোর জন্য সুন্দর একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে। একটা কফি কর্নার, এটা আমরা চাইলে চা কফি এগুলো খেতে পারবো। আমাদের সাথে অনেক কিছু দিয়েছে। এখন আসেন আপনাদেরকে মেন আকর্ষণ সেটা ফাইন ভাইয়া দেখাবে আপনাদেরকে। আমি এখন ক্যামেরার পিছনে যাব। মেন আকর্ষণ আমার বোন আপনাদেরকে বললো হ্যাঁ পুরো রুমের সম্পর্কে। রুম ট্যুর দিছে। আমি আপনাদেরকে সবচেয়ে মেন আকর্ষণ দেখাবো, যে ভিউ কারণে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এর আগে যেখানে গেছি রুমের থেকে সব সময় ভিউ পাইছি। হ্যাঁ, তো এই ধারা অবধারিত রাখার জন্য আমরা চলেন মেন আকর্ষণটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, মেন এই যে আকর্ষণ দেখেন, আসেন যাই এখান থেকে। মাইটি কাপ্তাই লেক, হ্যাঁ, এখান দিয়ে অনেক সুন্দর পুরো কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে। এখান থেকে এই ভিউটা খুবই অসাধারণ লাগে। যখন বিকাল বা রাত হবে আর তখন আমরা দেখবো। হ্যাঁ, পুরো ভিউটা আপনারা এখান থেকে বৈশা আপনারা এখানে সুন্দর দুইটা চেয়ার আছে। হ্যাঁ, বসে আমরা এখানে চা খাবো। হ্যাঁ, ওরা মানে আপনি একেবারে রিল্যাক্স করার জন্য আপনি পুরো একেবারে এই জায়গাটা এই যে দেখেন, সবাই দেখেন মিনি ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ সবকিছু। নেক্সট দিবে সাউদাবনি। হ্যাঁ, মিনি সবকিছু দিয়েছে, সাউদা নিয়ে আসছে। তো চলেন এখন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। পুরো রুম, এখানে একটা সোফাও আছে, একটা ছোটখাটো সিটিং এরিয়া আছে। এখানে আমরা বসে হ্যাঁ এনজয় করতে পারবো। আর এই যে দেখেন ওয়াশরুমটা, এই যে শাওয়ার নেওয়ার জায়গা। এখানে আমরা শাওয়ার নেব। হ্যাঁ, আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা সোপ দিয়েছে। তারপরে এই যে দেখেন ছোট ছোট এগুলা দিয়েছে, দুইটা ব্রাশ দিয়েছে আমাদেরকে। এখানে এগুলো আমরা ইউজ করতে পারবো, টিস্যু সবকিছু। ওয়াশরুমটাও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। একটা রুম, এই যে দেখেন সিলিংটা কত সুন্দর, একদম কালারফুল লাইট দিয়ে সুন্দর করে সিলিংটা সাজানো। এখানে দুইটা ফ্যান আছে, সুন্দর কিউট লাইট আছে। তারপরে এখানে আমাদের উপরে কিন্তু এসিও আছে। একদম রুমটা এক কথায় অনেক বেশি সুন্দর। বেসিংটা বাহিরে সুন্দর। এই যে আরেকটা ওয়াশরুম আমাদের ছোটখাটোর মধ্যে। তারপরে আমাদের বেডে যা ছিল, আমাদের এখানে যা ছিল সবকিছু এখানেও আছে। সেম জিনিস, সেম একটা ফ্ল্যাটের মতো বলতে পারেন। একটা ফ্ল্যাটে যা থাকে তাই
সেমই, আমাদের মতো সেম। চাইলে আমরা এখান থেকে এখানেও যেতে পারবো। এই যে দেখেন, চাইলে এই এই বেলকনি আর এই পুরো একত্র করে দেওয়া যায়। সেম করা যাবে। হ্যাঁ, আবার চাইলে আপনি আলাদাও রাখতে পারবেন। এই যে দেখেন ওরা এসে এনজয় করতেছে, এখানে দুই বন্ধু বসে বসে কথা বলতেছে। এখন চলেন, আমরা খাবার অর্ডার দিয়ে আসছি। এখন আমরা খাওয়া দাওয়া করে আর একটা জায়গা আছে এখানে যাবো, মানে সুইমিং পুলে যাবো। এখানে সুইমিং পুল আছে, আমরা সুইমিং করব। তো চলেন যাই, যে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা ফ্রেশ হই নাকি। লাইক সাবস্ক্রাইবের কথা বলেন। এই পর্যন্ত আপনারা থাকেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শুয়ে টিভি দেখবে, আমাদের আমাদের ব্লগস দেখবে এখন। এই যে চলে আসছে, এই যে দেখেন আমাদের ব্লগস চলে আসছে এখন। এই যে দেখেন আমরা যে ভিডিও করেছিলাম নিয়ে যায় সাজে। फूल के देखिया छुरी धचके समराय, देखिया छुरी धचके समराय, গাছের মধ্যে তুলসী হ্যাঁ, অনেক ভালো লাগছে। আজকে তোমাকে চ্যালেঞ্জ দেখাবো। কি চ্যালেঞ্জ করেন আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন আমরা এখন রুম থেকে বের হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে এখন আমরা সুইমিং করব অনেকক্ষণ। তো চলেন যাই, এখন আগে খাওয়া দাওয়া করি, তারপরে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে সুইমিং পুলে যাব। ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। রাইস আর এটা আলু ভর্তা, এটা মাটন, এটা প্যাকেজ সিস্টেম, খুব সুন্দর। এখন খাবো আমরা, খাবারটা আপনারা দেখে বলবেন কেমন হয়। আর আমি নিছি চিকেন, এটা চিকেন নিছি, আর তার সাথে নিছি আলু ভর্তা আর ভাত আর ডাল আছে। ডালটা কত সুন্দর ভাবে দেখেন, দেখেন বালতির মধ্যে দিয়েছে, কত কিউট দেখেন। ডালটা দেখাও। ওর বলে কেউ নাই, কান্না করতেছে দেখেন। কি করে রে? ভাইয়াদেরটা এখন আসে নাই। এটা কি করে? এই রাইসের প্লেট দাও। এটা কি শুটকি? এটা ছুরি, ছুরি শুটকি। এটা মাটন। আচ্ছা ভাত খাবেন ভাই? আর এটা আচ্ছা ভাত লাগবে না? পুরোটাই চিকেন। চিকেন মশলা। দেখেন আমাদের সবগুলা খাবার। ভাইয়া খাচ্ছে। কেমন খাবার? বেশ বেশ। সাউদা কেমন? আমি তো খাই নাই। আচ্ছা খেয়ে বলো সাউদার বাবা। ভালো। এখন আমি খাবো, এখন আমি খাবো। এই যে দেখেন খাবার খাচ্ছে ভাইয়া। ভিতরে হাড্ডি দিয়ে, হাড্ডি দিয়ে ভিতরের মশলাটা বের করতেছে। কেমন খাবার কেমন? ফার্স্ট ক্লাস। মানে এখানে আসার পরে মানে খাবারটা যে খেলাম, খাবারের কোয়ালিটি আমরা স্যাটিসফাই খাবার খেয়ে। মানে আর প্রাইসও তেমন একটা হাই না, Reasonable. রিজনেবল। মানে এই জায়গার অনুপাতে রিজনেবল। হ্যাঁ, খাবার তো একদম হাই লেভেলের খাবার। রাইসটা দেখেন কত ভালো, একদম মনে হচ্ছে পোলার চালের রাইস। পোলার চালের রাইস, পোলো পোলো গেরান। মানে ঢাকা সিটি তো এমন প্রিমিয়াম। হ্যাঁ, এই প্রাইসে এত প্রিমিয়াম। তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তোমার কাছে? আমার কাছেও পার্সোনালি অনেক ভালো লাগছে। আমি 4 দিন খাবারই খাইনি, আজকে খাইলাম। এত মজা ছিল খাবার। রিসোর্টটা এত সুন্দর, কিন্তু ঘুরে দেখার মতো সময় আমাদের নাই। আমরা একদিন কালকে আমরা ফটোশুট করব, কালকে তোমরা সাইজা মাইজা। এই যে ওদের নিজস্ব ফার্ম, এই যেখানে মুরগি দেখতে পাচ্ছেন, দেশি মুরগি। এই মুরগি এখানে আমরা খাইলাম একটু আগে। এগুলো আমরা খাওয়া দাওয়া করেছি, ওদের নিজস্ব ফার্ম। তোকে ডাকে সাউদামণি, কেমন লাগছে? অনেক ভালো। এই যে আচ্ছা এটার ব্যাপারে একটু কথা কই। দুইটা সুইমিং পুল, এই যে এখানে বড়টা, কিন্তু বাট এখানে পানি নেই। না একটা ব্যাড রিভিউ দিতেই হয় যে সবকিছু ভালো হয় না। কিছু ভালো দেখছি, কিন্তু মানে এখানে এসে দেখছি যাই না আসছি যে দুইটা সুইমিং পুল আছে, কিন্তু এই সুইমিং পুলটা এখনো পানি নাই। হ্যাঁ। সেটা আমি বুঝতে পারতেছি না কেন। আমার অনেক ইচ্ছা ছিল যে এখানেই আমরা সুইমিং করব। হ্যাঁ,
এটা বড় ছিল আর কি, হয়তো বা করে নাই, কেন এটা জিজ্ঞাসা করতে হবে পরে। নষ্ট নাকি? ওই যে আমাদের কটেজ, ওইটা 3 নাম্বারটা, এই যে এটা, হ্যাঁ এটা আমাদের। দেখেন আমরা কোন পরিবেশে সুইমিং করতেছি। এই যে আপনাদের ভাই অলরেডি গোসল করতেছে এখানে, সিপমি বসে আছে এখানে। অল্প একটু ভিডিও করেছি সুইমিং পুলের, কারণ হচ্ছে এখন আমরা সবাই মোবাইল রেখে ছবি তুলে আমরা সবাই মিলে অনেক এনজয় করব। অনেকক্ষণ আমরা আজকে সুইমিং করেছি। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার নেক্সট ব্লগটা আপনারা দেখতে পারবেন, এই রিসোর্টের রাতের ভিউ। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।